ওং নমঃ শিবায় রান্নাঘর থেকে আমি সকল বন্ধুকে নমস্কার জানাই। আর আমাদের এখান থেকে রেশন থেকে কন্ডলের আটা দিয়েছে। দেখো রেশনের আটাটা দেখো, খালি পোকা দেখে বুঝতে পারছো এতটা পোকা ধারণার বাইরে। আটাটা তিতো, খাওয়া যায় না, এরকমই আটা আসে। আর আজ বানাবো আমি তোমাদের সাথে শেয়ার করব সাবু দিয়ে খিচুড়ি। আমরা কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি খেয়েছি, ঘরেরও চালের খিচুড়ি খেয়েছি, কিন্তু ভাবতেই পারিনি যে সাবু দিয়ে খিচুড়ি এত সুন্দর স্বাদ লাগে আর এত সুন্দর খেতে লাগে। না বানালেই বুঝতে পারবে না। কাল রাতে এটা আমি ভিজিয়ে দিয়েছিলাম, পুরো ভিজে ফুলে খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখে বুঝতে পারছো তোমরা। তোমাদের প্রথম আটাটা আমি দেখালাম, আটাটা দেখেই বুঝতে পেরেছো এরকমই আটা আমাদের এখানে আসে, প্রায় সময় আসে এরকমই আটা। আমাদের এখানে আটাটা কিন্তু খুব ভালো ফেস দেয় না, বেশিরভাগটা ভুসি হয়, আটার থেকে বেশি ভুসি হয়। আর এখানে আমি সবজি কেটে নিয়েছি, কুমড়ো, আলু, পুঁইশাক আর বেগুনটা ভাজা করব। খিচুড়ির সাথে বেগুন ভাজা করলে খেতে ভালো লাগে। আর এটা আমি বানাচ্ছি, এখন বাজে 5টার সময় উঠে এটা আমি রেডি করছি, সবাই খাবে সকালে। কড়ার মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি, এটা ভেজে নেব। জিরেটা একটু ভালো করে ভাজবে, গ্যাসটা আস্তে দিয়ে, একদম গ্যাসটা নর্মালে থাকবে, নাহলে জিরেটা পুড়ে যাবে, ভাজাটা ভালোভাবে হবে না। পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, তিতকুড়ি লাগবে জিরে ভাজাটা পুড়ে গেলে। সাদা তেল দিয়ে এখানে আমি দেবো লবণ, হলুদ দিয়ে বেগুনগুলো ভেজে নেবো। এইভাবে কিন্তু আমি বেগুনগুলো ভেজে নেবো। আর এইভাবে কিন্তু আমি প্রায় সবজি আমি এইভাবেই ভাজি, যে সবজি ভাজি আমি এরকমইভাবে ভাজি। এরকমই ভাবে ভাজলে কি এটার মধ্যে লবণ ঢোকে, সব ঢোকে, খেতেও ভালো লাগে। 2টো তেজপাতা, গোটা জিরে, 5 ফোঁটন, কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দিয়ে এখানে আমি আদা ঘষে নিয়েছি, তোমরা চাইলে বেটে নিতে পারো। খেতে খুব সুন্দর লাগে খিচুড়িটা, অবশ্যই কিন্তু তোমরা টিফিনেও দিতে পারো। সব সবজিগুলো আমি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এগুলো টিফিনে বা জলখাবারে খুব সুন্দর খেতে লাগবে, অবশ্যই বানিও। স্বাদ মতন লবণ, জিরে গুঁড়ো দেবো, দিয়ে এটা ভালো করে একটু কষে নিয়ে এখানে দেবো হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, যে যেরকমই ঝাল খাও অবশ্যই সেইভাবে ঝালটা দিও। দিয়ে এটা ভালো করে কষে নিয়েছি, এবার এখানে আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে কিন্তু ফুটে উঠলেই গ্যাসটা আমি আস্তে দেবো। আস্তে দিলে কি এটা সিদ্ধ হয়ে যাবে, খাড়াটা খুব ভালোভাবে। খাড়াও সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এটা এবার আমি ঢেলে নেব। তরকারিটা এরকমই ঝোল ঝোল মতন আমি রাখবো। কড়াটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আমি কিন্তু ডাল তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে মশারির ডাল ব্যবহার করতে পারো মুগের ডালের বদলে। ভালো করে ভেজে নিয়ে এখানে আমি জল দিয়ে দেবো। ডালটা শুকিয়ে গেছে দেখে বুঝতে পারছো। এইভাবে ভালো করে ডালটা সিদ্ধ করে নিয়ে শুকিয়ে নেবে, নিলে কি ঘাঁটতে খুব সুন্দর সুবিধা হবে। কোনো কিছু ব্যবহার করতে লাগবে না, খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে তোমরা ঘেঁটে নিতে পারবে। আর আমি এটা অনেক ভোরের বেলা বানিয়েছি। আমরা যে ঘরে থাকি আমি সে ঘরে তোমাদের রান্না দেখা, এত ভোরের বেলা সবাই ঘুমাচ্ছিল। আমি যদি কথা বলে ভিডিও করতাম সবার অসুবিধা হতো, তাই আমি ভিডিওটা করে নিয়েছি, নিয়ে কথা বসিয়ে দিয়েছি। তাই একটু এদিক ওদিক কথা হতে পারে, তোমরা কিন্তু পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, তোমরাও খুব সুন্দরভাবে বানাতে পারবে। এখানে আমি সাবুটা দিয়ে দিয়েছি, ডালের মধ্যে জল দিয়ে সাবুটা দিয়ে দিয়েছি। স্বাদ মতন ফের লবণ, পুরো তরকারিটা দিয়ে দেবো। তরকারিটা দিয়ে দেওয়ার পরে ঘেঁটে নেবো, কত সুন্দর কালার চলে আসবে।
তোমরা মশলা যে যেরকমই খাও সেরকমই মশলা দেবে। কত সুন্দর খিচুড়িটা হয়েছে দেখে বুঝতে পারছো, খুব সুন্দর খিচুড়িটা হয়েছে। বাড়ির লোক তো এর সেন্ট শুকেই উঠে পড়েছে, বলছে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কিসের। আমি যে আজকে টিফিনে খিচুড়ি বানিয়েছি। স্বাদ মতন চিনি দেওয়ার পর এখানে আমি ঘিও দিয়ে দেবো। লবণটা অবশ্যই কিন্তু তোমরা চেক করে দেখে নেবে কেমনই হয়েছে। এখানে কিন্তু ঘি দিয়ে দিয়েছি, ঘিটা দিলে খেতে ভালো লাগবে। আর চিনিটা অবশ্যই তোমাদের পছন্দ অনুযায়ী চিনি দিও, যে যেরকমই মিষ্টি খাও। ঘির স্বাদ আলাদা, ঘি দিলে কিন্তু একটা আলাদা স্বাদ বেরোয়, খেতেও ভালো লাগে। ঘি ছিল না, যেটুকু ছিল একদম ঝেড়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেই জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। জিরে গুঁড়োটা ভালো করে দিয়ে এটা আমি এবার লাভিয়ে নেবো। আমার খিচুড়ি পুরো রেডি। আর কত সুন্দর সব আমি ঢেলে নিয়েছি, সব দেখে বুঝতে পারছি সব ভাগ ভাগ করে নিয়েছি, মানে সবাই এটা খাবে। সবার বাটি গামলায় করে দিয়ে দিয়েছি। আর একটা করে দুটো করে বেগুন ভাজা এরমভাবে দিয়ে দিয়েছি। সবাই এটা খাবে, কেমন হয়েছে অবশ্যই খেয়ে তোমাদের জানাবো। এত সুন্দর খেতে লেগেছে, ধারণার বাইরে। আমি ভাবতেই পারিনি যে এই খিচুড়িটা এত সুন্দর হবে। ভালো লাগলে অবশ্যই, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তারাও কিন্তু পারলে একটা লাইক করো, কমেন্ট করতে কেউ ভুলো না। আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও, আমারও দাঁড়ানোর সুযোগ করে দিও। সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।